বাংলা বা ভারত খেলা অসংখ্য খেলোয়াড় যে ক্লাব থেকে তাদের ফুটবল যাত্রা শুরু করেছিলেন সেই ক্লাবের নাম এভিনিউ সম্মিলনী। রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে ২ নম্বর ব্লকের ৭ নম্বর ক্লাবঘর এভিনিউ সম্মিলনীর ঠিকানা। ক্লাবের প্রাণপুরুষ পরম শ্রদ্ধেয় বাবু গুহর চেষ্টায়, অধ্যাবসায় আর নিষ্ঠায় তৈরি হয়েছে এই ক্লাব। আজ এই ক্লাব গভীর সংকটে। অগস্ট মাস থেকে হঠাৎই রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের দরজা বন্ধ হয়ে যায় এভিনিউ সম্মিলনীর জন্য। আজকে থেকে এই ক্লাবটা নয়, বহু বছরের পুরনো। সেখান থেকে অনেক বড় বড় প্লেয়ার উঠেছে। আজকে আমাদের মাঠের জন্য যে সমস্যাটা হচ্ছে, এই মাঠটা যদি একটু বড় মাঠ পাই, স্টেডিয়ামে যখন আমরা প্র্যাকটিস করতাম, তো এইসব স্যাররাই আমাদের প্র্যাকটিস করিয়েছে। আমরা ভেতরের মাঠ একদম এখন পাচ্ছি না। এটা ভেতরের মাঠে যদি 1-2 দিন ধরে কমসে কম 3 দিন যদি প্র্যাকটিস করতে পারি, তাহলে এখানে কোনো সিনিয়র ছেলেরা খেলে না, খেলে একমাত্র বাচ্চারা। কেউ ভেতরের মাঠে আদার্স কিছু ক্লাব প্র্যাকটিস করাচ্ছে, কিন্তু আমাদের ক্লাব ছাড়া জানি না আমাদের ক্লাবের প্রতি কার কী আছে সেটা আমি বলতে পারবো না। কিন্তু দেখুন আমাদের কত স্টুডেন্ট আছে, প্রায় 70 জনের মতো স্টুডেন্ট আছে। আমরা চাই যে সপ্তাহে 3 দিন মাঠটা পেলে যথেষ্ট ভালো হয়, এবং স্টুডেন্টগুলো আজকে এইভাবে খেলছি কষ্টের মধ্যে, দেখুন মাঠটার কন্ডিশন দেখুন, যদি ওই মাঠে প্র্যাকটিস করতো, এদের তো একটা ভবিষ্যৎ আছে। টাইম স্লট ভাগ করে দিই, এর আগেও ছিল যে 7টা থেকে 9টা, 1টা, 9টা থেকে 11টা এইভাবে। বহু ক্লাবে থেকে দেখা যাচ্ছে যারা প্র্যাকটিস করেন তারা 9:30, 10টার আগে মাঠে নামেই। এভিনিউশনের কোনো আপত্তি নেই আমাদের যদি 7টা থেকে 9টা। এই জন্য বলছি মাঠটা আমাদের চাই, আমাদের খেলার জায়গা। আর আপনি জানেন একটা কম্পিটিশনের দল করতে হয়, ছোট মাঠে হয় না। শুধু স্টেডিয়ামের মাঠে ফুটবল প্রশিক্ষণই বন্ধ হয়নি, বাধা এসেছে স্টেডিয়ামের বাথরুম ব্যবহার নিয়েও। যেখানে 70 জনের বেশি খুদে ফুটবলার নিয়মিত ফুটবল খেলে, সেখানে কি ন্যূনতম একটা বাথরুম থাকবে এমনটা আশা করা যায় না? এইখানে গেট একটা ছিল, এটার ভেতরে পেছন দিকে একটা বাথরুম আছে, সেই বাথরুমটা আমরা ইউজ করছি। এবার সেই বাথরুমটা একদিন হঠাৎ করে বললো যে না, স্টেডিয়ামে সব বাথরুম বন্ধ হয়ে গেছে। আমাদেরকে তার বদলে একটা বাইরে আউটসাইড দিয়ে স্টেডিয়ামের ভেতরে গেটে দিয়ে যাওয়ার জন্য একটা বাথরুম ওরা অ্যালট করেছিল, সেটাই আমরা ইউজ করছিল। আমাদের বাচ্চারা বা মহিলা সদস্যরা বা বাচ্চাদের মারা যারা আছে, গার্জিয়ানরা, তারা ইউজ করছিল। হঠাৎ করে এই 2-3 দিন আগে ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা স্বাভাবিক অসুবিধায় পড়ছে, যারা মহিলা সদস্য তাদের বেশি অসুবিধা হচ্ছে। আমাদের বাথরুমটা যাতে আমরা সহজভাবে ইউজ করতে পারি, এটা তো একটা খুব খারাপ জিনিস যে মানুষের টয়লেট ইউজ করার বাধা। দাবি খুব সামান্য, এটুকু কিন্তু একটু যদি সঠিকভাবে সঙ্গে চিন্তা করা যায় তো একটু করা যায়। প্রশাসনিক জট কবে ছাড়বে বলা যাচ্ছে না, তবে একটা কথা ঠিক, প্রতিবাদ আর খেলা একসঙ্গে হয় না। আশা করব ফুটবল সাধক বাবু গুহর এভিনিউ সম্মিলনী আবার তার স্বমহিমায় স্টেডিয়ামে খেলার সুযোগ পাবে।